গরম ভাত, গন্ধরাজ লেবু আর পাতলা খাসির মাংসের ঝোল। আহা! পুরো অপূর্ব কম্বিনেশন। চলো তাহলে মাটনের রেসিপিটা শেয়ার করি। মাটনের যেটা বেস্ট পার্ট আমার কাছে লাগে সেটা হলো ম্যারিনেশন। সব কিছু দিয়ে যে হাত দিয়ে মাটনটা মাখা, ওটা আমার কাছে দারুণ লাগে। আমি জানি না আমার মতন আর কে রিলেট করতে পারছো। তো খুব ভালো কোয়ালিটির মাটন নিয়েছি, কারণ আমি এটা কড়াইতেই কুক করব, প্রেশার কুকারে ব্যবহার করব না। প্রথমে ধুয়ে রাখা মাটন নিয়ে নিলাম, কুচনো দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফেটিয়ে রাখা টক দই, আর তার সাথে জাইফল একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি, মানে একটু ঘষে নিয়েছি। জাইফল গুঁড়ো ম্যারিনেটের সময় যদি দাও তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভীষণ সুন্দর একটা অ্যারোমা বেরোবে। আর তার সাথে দিয়েছি অবশ্যই কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আর কি খুব ভালো করে মাটনটার সাথে মশলাগুলো মাখিয়ে নাও। আর এই যে আগেই বললাম, এই প্রসেসটা আমার কাছে সব থেকে বেস্ট প্রসেস লাগে মাটন রান্নার সময়। ম্যারিনেশনটা 1 থেকে 2 ঘন্টা রাখতে পারলে খুবই ভালো। এবারে কড়াই গরম করে দিয়েছি অল্প সর্ষের তেল, যতটুকু দিলে পেঁয়াজটা ভাজা হবে। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি এবার বেশ খানিকটা পরিমাণে চিনি। ক্যারামেলাইজড হয়ে যাবে তেলের মধ্যে, আর পেঁয়াজের রঙটাও খুব সুন্দর আসবে, আর তার ফলে মাটনের রঙটাও খুব সুন্দর আসবে। দেখেছো পেঁয়াজটা একদম নরম হয়ে ভাজা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে। এইবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে যাব। আমি এখানে মাটন কষিয়েছি টোটাল 1 ঘন্টা মতন। প্রথমে তো এভাবে কষাচ্ছিলাম, আর তারপর যখন মাটনটা খুব ভালো করে কষে তেল ছেড়ে দিয়েছে, একদম ড্রাই হয়ে যাচ্ছিল, অল্প অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেলে মাটনে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলু। আর দেখতেই পাচ্ছ মাটনের রঙটা কত সুন্দর এসেছে কষাতে কষাতে, আর কতটা তেলও ছেড়ে দিয়েছে। আর আলু ছাড়া মাটন আমি একদমই ভাবতে পারি না। মাটন আমায় 1 পিস দিলেও হবে, কিন্তু আলু আমার 2 পিসই চাই। তারপর আর কি গরম জল দিয়ে আরও 20 থেকে 25 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি কুক করে নিয়েছি। তাতে মাটনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই কড়াইতে ভালো কোয়ালিটির মাটন হলে সেদ্ধ হয়ে যাবে। আর মাটন সবসময় আমি একদম লো ফ্লেমে স্লো কুক করতেই বেশি পছন্দ করি, তাতে খুব টেন্ডার আর জুসি হয়। আর কি মাটনের ঝোল রেডি, এইবার খাওয়ার পালা। আজকে একটু অন্যরকমভাবে চেষ্টা করেছি একটু সুন্দরভাবে সার্ভ করার। তো কেমন লাগলো আজকের প্লেটিংটা এটা জানিও, আর মাটনের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। আর তোমাদের কার কোনটা পছন্দ, চিকেন না মাটন? ও আর একটা বেস্ট পার্ট, এই মাটনের চর্বি, এটা তো আমার কাছে পুরোপুরি স্বর্গ। তো আর কি, গন্ধরাজ লেবুর সাথে গরম ভাতে এই মাটনের ঝোল, উফ, আর কিচ্ছু চাই না। তো আমি এবার মাটনের সাথে ভাতটা এনজয় করি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।